নমস্কার বন্ধুরা, সড়কগ্রাম আর কে গোট ফার্মের পক্ষ থেকে কাছের দূরে যে যেখানেই থাকুক সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন জানিয়ে শুরু করতে চলেছি আজকে একটি নতুন প্রতিবেদন। তো আজকে ভিডিওটা সম্পর্কে বিস্তারিত জানলে ভিডিওটি স্কিপ করবে না, ভিডিওটি পুরো ভিডিও দেখো। ভিডিওটা আজকে আরও অনেক আকর্ষণীয় হতে চলেছে। আজকের আমাদের বিষয়বস্তু হচ্ছে, আমাদের আলোচ্য বিষয়বস্তু পশুপালন। তো পশুদের বিভিন্ন রোগ, তার মেডিসিন এবং বিভিন্ন রোগের প্রতিকার। তো আমরা যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই জানো যে আমরা যে একটা ছোট্ট ব্রিডিং ফার্ম শুরু করেছি। সেই ব্রিডিং ফার্মে আপডেট তোমাদেরকে আমরা নিয়মিত আপডেট দিই। তো ব্রিডিং ফার্মের মূল সম্পদ হলো বাচ্চা। তো সেই বাচ্চাগুলোকে তোমাদেরকে দেখিয়েছিলাম, তো আবার আরও নতুন কিছু বাচ্চা পেয়েছি, সেগুলো তোমাদেরকে দেখাবো। এবং বাচ্চা কিভাবে যত্ন পরিচর্যা করতে হয়, বাচ্চার সঠিক বৃদ্ধির জন্য কি করতে হয় না হয়, সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো বাচ্চাগুলোকে দেখাই। তারপরে আজকের যে মূল বিষয়বস্তু হচ্ছে বাচ্চা ছাগলের ডিওয়ার্মিং বা বাচ্চাদের কৃমিনাশক। তো সবার আগে চলো তোমাদেরকে বাচ্চাগুলোকে দেখাই, তারপরে ওষুধটা দেখানো হবে, ওষুধটার ডোজ বলে দেওয়া হবে, মাত্রা, এবং অবশ্যই যারা ঘরোয়া পদ্ধতিতে 2-4টে বা 10টা ছাগল পালন করো, তারা যদি ব্যবহার করো অবশ্যই কাজে লাগবে। তো চলো বাচ্চাগুলোকে তোমাদেরকে দেখাই আপাতত। তো বন্ধুরা, এই দেখো আমাদের ছাগলগুলো। এখন এই দুটো ছাগল লোডেড আছে, প্রেগনেন্ট। এরা কিছু মাস, 3 মাস হলো যাবৎ প্রেগনেন্ট, তারপরে আবার বাচ্চা দেবে। আর এই যে ছাগলগুলো দেখছো, এরা বাচ্চা দিয়েছে। তো চলো বাচ্চাগুলোকে দেখাই। এই দেখো, এই দেখো বাচ্চা, এই যে গুজরি ক্রসের বাচ্চা, এদিকে এদিকে আছে বাচ্চা। তো আমরা সবে অল্প ছাগল নিয়ে আরম্ভ করেছিলাম, তার থেকে বাচ্চা পেয়েছি আমরা 1 লাটে আগে বাচ্চা পেয়েছি, আবার এখন বাচ্চা পেয়েছি 6টা। তো আরও দুটো ছাগল প্রেগনেন্ট আছে। তো আমরা আরও মা ছাগল রেডি করব, সেরকমই প্রস্তুতি আছে। তো খুব ভালো একটা ফিমেল বাচ্চা পেয়েছি। দেখো হাইট, লেন্থ, মাত্র 15 দিনের বাচ্চা। দেখো মাত্র 15 দিনের বাচ্চা। দেখো, এই দেখো মাত্র 2-3 দিনের বাচ্চা। তো এই যে বাচ্চা, তোমরা সবাই জানো যে বাচ্চা হলো ব্রিডিং ফার্মের মেন সম্পদ। অতএব আমাদেরকে বাচ্চাগুলোকে সঠিক পরিচর্যা বা সঠিক নজর বাচ্চাগুলোর ওপর রাখতে হবে। তো এই যে বাচ্চা, এদের যে কৃমি, সেই বিষয়টাই তোমাদেরকে জানাবো। তো চলো ভিডিওটি স্কিপ করবে না, পুরো ভিডিওটি দেখবে এবং ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এবং যারা 2-4টে বাড়িতে ছাগল পালন করে অবশ্যই তাদের কাজে লাগবে, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে। তো বন্ধুরা, বাচ্চা ব্রিডিং ফার্মের সম্পদ। তো আমরা 2-4টে পালন করি বা বেশি পালন করি, আমরা বাচ্চা পাই, ভালো ভালো কোয়ালিটির বাচ্চা পাই। কিন্তু বাচ্চাগুলো ভালো করে লক্ষ্য করে দেখবে, যতদিন পর্যন্ত মায়ের দুধ খায় ততদিন পর্যন্তই গ্রোথটা থাকে। 1 মাস, 1 মাস আরে যেভাবে বাচ্চাগুলো গ্রোথ হয়, 1 মাস পেরিয়ে গেলে বাচ্চাগুলোর আর সেইভাবে গ্রোথ হয় না।
তো এর পিছনে একটা বিশেষ কারণ হচ্ছে বাচ্চার পেটের কৃমি। তো 1 মাস যতদিন মায়ের দুধ খায় 1 মাস টানা, তারপর থেকে যেই ওরা খাবার খেতে শুরু করে, 2-4টে পাতা ঘাস খেতে শুরু করে, তো তখন ওদের পেটে কৃমি সৃষ্টি হয়। তো কৃমি জন্ম নেয়। এই কৃমির কারণে বাচ্চাগুলো সঠিকভাবে বৃদ্ধি হয় না বা গ্রোথ কমে যায়। তো এই কৃমির জন্য অবশ্যই বাচ্চা কমজোরি হয়ে যায়, আস্তে আস্তে খাওয়া দাওয়া কমিয়ে দেয়, বাচ্চার ঘন ঘন শরীর খারাপ হয়, পাতলা পায়খানা হয় এবং বাচ্চাগুলো মারা যায়। তো তোমরা অবশ্যই যদি আমরা কেউ ব্রিডিং ফার্ম বা বাড়িতে 2-4টে ছাগল পালন করি, সেক্ষেত্রে আমাদেরকে চেষ্টা করতে হবে যে বাচ্চাটা বাঁচানোর। বাচ্চাটাই আমাদের মূল সম্পদ। তো বাচ্চাটাকে সঠিক বাঁচাতে হবে, বাচ্চাটার সঠিক বৃদ্ধি বা গ্রোথের প্রয়োজন আছে। সেক্ষেত্রে আমরা বিভিন্ন মেডিসিন ব্যবহার করতে পারবো। তারই মধ্যে একটি গুরুত্বপূর্ণ মেডিসিন হলো পাইপারজিন সিক্রেট সিরাপ বা পিপিজেড। ভালো করে দেখুন এই সিরাপটি। তো এই সিরাপটি বাচ্চার কৃমিনাশকের জন্য খুব ভালো কাজ করে। আমি ব্যবহার করেছি, ভালো রেজাল্ট পেয়েছি। তো এই সিরাপটির মাত্রা হলো সিরাপটির ডোজ হলো 1 মাস বয়স হয়ে যাবে, 40 থেকে 45 দিন পর বাচ্চাকে অবশ্যই আপনারা কৃমিনাশক করাতে পারেন। আর এই মেডিসিনটি দিয়ে কৃমিনাশক করানো যাবে। পিপিজেড বা পাইপারজিন সিক্রেট সিরাপ ভেটেরিনারি যে কোনো মেডিসিনের দোকানে গেলে আপনারা পেয়ে যাবেন। তো এই মেডিসিন দিয়ে আপনারা কৃমিনাশক করালে ভালো রেজাল্ট পাবেন। তো এটির ডোজ বা মাত্রা হলো, ছোট বাচ্চাকে আপনারা 4 ml খাওয়াবেন। এই যে দেখছেন নিডিল, এই নিডিলে করে টেনে নিয়ে 4 ml খাওয়াবেন। আবার 10 থেকে 15 দিন পর আবার 4 ml খাওয়াবেন। অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। আর কৃমিনাশক বা এই সিরাপটি দেওয়ার পর অবশ্যই 10 দিন, 5 দিন, 7 দিন করে লিভার টনিক ব্যবহার করবেন। তো আজকের প্রতিবেদন এটিই ছিল। আরও বিভিন্ন পদ্ধতিতে কৃমিনাশক করা যায়, প্রাকৃতিক পদ্ধতিতেও কৃমিনাশক করা যায়। সেক্ষেত্রে আপনাদেরকে কালমেঘ, নিমের পাতা, বিভিন্ন প্রাকৃতিক গাছের পাতা বা মূল রেডি করতে হবে, সেগুলোকে বেটে খাওয়াতে হবে। তার থেকে আমার মনে হয় যে এই মেডিসিনটি ভালো কাজ করে। তো মেডিসিনটি আবারও দেখাচ্ছি, আপনারা দেখে নিন। পিপিজেড বা পাইপারজিন সিক্রেটিভ সিরাপ। তো বেশি দাম নয়, এই মেডিসিনটির দাম হবে 48 টাকা। তো এটি ছিল আজকের ভিডিও। তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যে কোনো সহযোগিতায় যদি দরকার পড়ে তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকছে, মেসেজ করবেন, আমরা যেটুকু পারবো সহযোগিতা করব। এটি ছিল আমাদের আজকের ভিডিও। তো চলো বন্ধুরা, নমস্কার, ধন্যবাদ। সরগ্রাম আর কে গোট ফার্ম সকলের সুস্থতা কামনা করে সকলেই ভালো থাকবেন।